ইরানের জানাজা অংশগ্রহণ করা এটা একটা প্রতীকী প্রতিবাদ যে আমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করছি। দুই নৌকা পা দেয়া না, আমি এটাকে মনে করি একটা স্মার্ট হেজিং, যে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং, যে আমরা নানান পরাশক্তির সাথে আমাদের ডিল করতে হবে। আমরা যেহেতু এককভাবে, আমরা নিজেরা তো আর পরাশক্তি না, আমরা নিজেরা পাওয়ারফুল এন্টিটি না। সো পাওয়ারফুল এন্টিটিগুলো, পরাশক্তিগুলো যারা আছে তাদের মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং আমরা লাগবে। ধরুন চায়না ভার্সেস যুক্তরাষ্ট্র যদি আপনি বলেন, চায়নার সাথে আমাদের নানান স্ট্র্যাটেজিক কোলাবোরেশন আছে। চায়না আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করছে। তারপরে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এক্সপোর্টের বড় মার্কেট যুক্তরাষ্ট্র। সো দুই রাষ্ট্রের সাথেই আমাদের কিন্তু বাণিজ্যিক এবং অন্যান্য যোগাযোগ আছে, কোলাবোরেশন আছে। সো এই জায়গায় আমি মনে করি এই সমন্বয়গুলো মেনটেন করার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং এর জায়গায় যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে, যেমন আমরা যদি কোনো ব্লকে কোনোভাবে কোনো ধরনের সামরিক কোনো ধরনের ইয়েতে যাই, চুক্তিতে যাই, বা কোনো ধরনের ব্লকে এঙ্গেজ হই আনুষ্ঠানিকভাবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য স্মার্ট ডিসিশন যে আমরা ফরেন পলিসির ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ব্যালেন্সিং করব, সেটা যুক্তরাষ্ট্রের সাথে, চায়নার সাথে, আবার চায়না ইন্ডিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং দরকার আছে। আবার মিডল ইস্টের সাথে, মিডল ইস্টে আমাদের শ্রমবাজারের জন্য মিডল ইস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম মুসলিম কান্ট্রি হিসেবে তাদের সাথে আমাদের আরও গভীর সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে। সো আমি মনে করি এটাতে আমি সমস্যা দেখি না। আমি মনে করি এটা একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং দরকার আছে, যাদের সাথে আমাদের যেভাবে রিলেশনশিপ দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে অবস্থান, যে আমরা মুসলিমের পক্ষে থাকবো, আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব, সেই অবস্থান আমাদের তো অটুট থাকবে। আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। আমরা ইরানের সাথে, যেমন আমরা ইরানের জানাজায় অংশগ্রহণ করছি, ইরানের জানাজায় অংশগ্রহণ করা এটা একটা প্রতীকী প্রতিবাদ যে আমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করছি। যেমন ইরানের আপনি যদি জানাজা লক্ষ্য করেন, সেখানে কিন্তু আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে তো ট্রাম্প অনেক কথা বলেছে। ট্রাম্প নানান উল্টাপাল্টা কথা বলেছে আজকে কয়েকদিনে। তারপরে ফক্স নিউজ নানান বিশ্লেষণ করছে। তো সেখানে সংহতি জানানো মানে হচ্ছে যে আমরা একই সাথে আমেরিকার সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই, কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই। এট দ্য সেম টাইম তাদের যে মধ্যপ্রাচ্য নীতি, এটার প্রতি আমাদের সমর্থন নাই। আমি মনে করি এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানের দিক থেকে একটা ব্যালেন্সিং অবস্থান। বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে হয়তো বা আপনি বলছেন যেটা, যে আসলে আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে বা সবার সাথে তাল মিলিয়ে চলার একটা বিষয় চলে আসে। আমাদের তো ধরেন বাংলাদেশের স্বার্থকে আমাদের দেখতে হবে ডেফিনেটলি। এট দ্য সেম টাইম বাংলাদেশের যে পলিসি, আমাদের যে ফরেন পলিসির আমাদের যে এজেন্ডা, সেটার জায়গায় আমাদের স্ট্র্যাটেজিক থাকতে হবে।